Hi, this is Naim Hussain. Today I want to talk about a very interesting topic, and that is the use of have. তোমরা যারা ইংরেজি শব্দ শিখতে চাও তাদের প্রত্যেকের জন্যই একটা সাজেশন, সেটা হচ্ছে কোনো শব্দের অর্থ মুখস্থ না করে বরং তোমরা এখন থেকে যেটা চেষ্টা করবে সেটা হলো শব্দের ব্যবহার শেখা। Because if you know the uses of the word, then it will give you confidence and courage to use that word in different situations, right? Let's see. আমরা সবাই জানি, দেখো, হ্যাভ শব্দের অর্থ আমরা একটা মাত্র মোস্ট প্রবলি অর্থ আমরা জানি, সেটা হচ্ছে হ্যাভ মানে আছে, এবং এটা অক্সিলারি ভার্ব। বাট ডু ইউ নো দ্যাট হ্যাভ হ্যাজ 337 ডিফারেন্ট মিনিংস? আমরা হয়তো আজকের ক্লাসে সবগুলো ব্যবহার নিয়ে কথা বলবো না, বাট আমরা বেশ কিছু ব্যবহার নিয়ে কথা বলবো যেটা আমরা আমাদের রেগুলার লাইফে প্রায় ব্যবহার করে থাকি। সো ডু নট ট্রাই টু ইউজ হ্যাভ ফর ওয়ান কেসেস। আমরা এটাকে অনেক অনেক অর্থে অনেক সিচুয়েশন আমরা ব্যবহার করতে পারি, রাইট? সো ইউ ক্যান সে, লেটস সে আমরা বলতে পারি হ্যাভ ব্রেকফাস্ট। সো তুমি আজকে থেকে চাইলে এটা বলতেই পারো হ্যাভ ব্রেকফাস্ট অর্থ হলো সকালের নাস্তা করা বা সকালের খাবার খাওয়া। আমরা নর্মালি এক্ষেত্রে ইট ব্যবহার করে থাকি, বাট ইউ হ্যাভ টু ইউজ হ্যাভ। ওকে, সো শব্দ শেখার নিয়ম হচ্ছে কোনো একটা শব্দ ঠিক যেই সিচুয়েশনে ব্যবহার করা যায় বা আরেকটা যে শব্দের সাথে ব্যবহার করা যায় সেটা শিখে সাথে সাথে একটা সেন্টেন্স মেক করে ফেলা। তাহলে ওই শব্দের ব্যবহার সম্পর্কে তোমার একটা ক্লিয়ার আইডিয়া তৈরি হবে। লাইক হ্যাভ ব্রেকফাস্ট, দেন ইউ ক্যান মেক এ সেন্টেন্স, I would like to have breakfast with my family members. আমি আমার ফ্যামিলি মেম্বারদের সাথে ব্রেকফাস্ট করতে চাই। Do not say it. You can use it, but have is better than it. Clear? So আমি চাইলে বলতে পারি have breakfast, have lunch, have dinner, right? আমরা এই জায়গাগুলোতে have শব্দটাকে খাওয়া অর্থে ব্যবহার করছি। Have tea. Clear? So when you were in the office or when you were like in a tea stall, তখন তুমি চাইলে বলতেই পারো Can I have a tea? Can I have a cup of tea? আমি কি এক কাপ চা পেতে পারি? So have tea মানে চা খাওয়া, have coffee মানে কফি খাওয়া, have dinner রাতের খাবার খাওয়া, have lunch দুপুরের খাবার খাওয়া। ক্লিয়ার? সো একটা শব্দ আমরা যখন শিখবো সাথে সাথে ঠিক এটা কোন কোন জায়গায় ব্যবহার করা যায়, কোন কোন শব্দের সাথে এটাকে আমরা ব্যবহার করতে পারি সেটা আমরা শিখে ফেলবো। সো have tea, then you can say have coffee. Clear? অলসো হ্যাভ শব্দকে আমরা আরও বেশ কয়েকটা অর্থ ব্যবহার করতে পারি। যেমন আমরা বলতে পারি হ্যাভ হোমওয়ার্ক। হ্যাভ হোমওয়ার্ক মানে কি? হোমওয়ার্ক করা। হ্যাভ অ্যান এক্সাম মানে হচ্ছে পরীক্ষা দেয়া। হ্যাভ আ লেসন মানে কোনো একটা লেসন পড়া। দেন ইউ ক্যান সে ফাইন, আই এম হ্যাভিং এ লেসন নাও। আমি একটা লেসন পড়ছি এখন। আই এম হ্যাভিং অ্যান এক্সাম টুমরো। আমার আগামীকাল একটা এক্সাম হচ্ছে। আই এম হ্যাভিং মাই হোমওয়ার্ক রাইট নাও। আমি এখন আমার হোমওয়ার্ক করছি, রাইট? হ্যাভ শব্দটাকে আমরা আরও বেশ কয়েকটা অর্থে ব্যবহার করতে পারি। ইউ কুড সে হ্যাভ আ শাওয়ার, অর্থ কি? গোসল করা, অথবা হ্যাভ আ বাথ, গোসল করা, রাইট? ইউ অলসো ক্যান সে হ্যাভ আ সুইম। হ্যাভ আ সুইম মানে কি? হ্যাভ আ সুইম মানে সাঁতার কাটা। ক্লিয়ার? সো ইউ ক্যান সে আমি এখন সাঁতার কাটছি, দেন ইউ ক্যান সে আই এম হ্যাভিং আ সুইম নাও। আমি এখন গোসল করছি, আই এম হ্যাভিং আ শাওয়ার। আই এম হ্যাভিং আ বাথ। আমি এখন ডিনার করছি, আই এম হ্যাভিং ডিনার। লাঞ্চ করছি, I'm having lunch. I'm having breakfast. And I'm having tea or I'm having coffee. I'm having homework. I'm having an exam. I'm having a lesson. So have is such a word that could be used in different perspectives for making different sense. Right? Okay. এরপরে আমরা have শব্দকে আরও বেশ কয়েকটা অর্থে ব্যবহার করতে পারি। Let's see. ধরো তোমার ফ্রেন্ডের কাছে একটা কলম আছে, তখন তুমি তোমার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করলে ইজ দিস ইউর পেন? এটা কি তোমার কলম? ক্যান আই হ্যাভ আ লুক? অথবা লাইক ইজ দিস ইউর ক্যামেরা? তোমার কাছে তার ক্যামেরা আছে, তুমি বলো ইজ দিস ইউর ক্যামেরা? ক্যান আই হ্যাভ আ লুক? এটা কি তোমার ক্যামেরা? আমি কি এটা দেখতে পারি? সো ইউ ক্যান ইউজ হ্যাভ আ লুক। ক্লিয়ার? হ্যাভ আ লুক। তারপর তুমি তোমার ফ্রেন্ডের একটা সাইকেল দেখেছো তোমার সামনে আছে, নতুন একটা সাইকেল, তুমি তাকে জিজ্ঞাসা করতেই পারো ইজ দিস ইউর বাইসাইকেল? এটা কি তোমার বাইসাইকেল? ক্যান আই হ্যাভ আ গো? এই যে হ্যাভ আ গো আমরা এখানে ব্যবহার করছি, এর অর্থ হচ্ছে হ্যাভ আ গো অর্থ হলো আমি কি এটা চালিয়ে দেখতে পারি কিনা। ইজ দিস ইউর হোন্ডা? ক্যান আই হ্যাভ আ গো? আমি কি এটা চালিয়ে দেখতে পারি? সো হ্যাভ আ গো, এই অর্থে আমরা হ্যাভ শব্দটা ব্যবহার করতে পারি। চলো আমরা হ্যাভ শব্দের আরও বেশ কিছু অর্থ দেখে নিই। আমরা যেমন বলতে পারি হ্যাভ আ মোমেন্ট। হ্যাভ আ মোমেন্ট, কারোর সময় থাকা। হ্যাভ আ গুড টাইম। হ্যাভ আ গুড টাইম। হ্যাভ আ গুড জার্নি। হ্যাভ আ গুড জার্নি। তাহলে দেখো এখানে আমরা আরও কয়েকটা অর্থে হ্যাভ শব্দ ব্যবহার করছি। ইউ কুড সে
ডু ইউ হ্যাভ এ মোমেন্ট, তোমার কি একটু সময় হবে? হ্যাভ এ গুড টাইম, ভালো সময় কাটানো। ইউ ক্যান সে আই এম হ্যাভিং এ গুড টাইম উইথ মাই ফ্রেন্ডস রাইট নাও, আমি আমার বন্ধুদের সাথে এখন একটা ভালো সময় কাটাচ্ছি, রাইট? আমরা যখন কাউকে কোথাও বিদায় দিয়ে থাকি আমরা সাধারণত বলে থাকি গুড বাই, হ্যাভ এ গুড জার্নি, তার মানে তোমার জার্নিটা খুব ভালো হোক। এটা হচ্ছে হ্যাভ। সো আমরা হ্যাভ শব্দকে বেশ কয়েক রকম অর্থে ব্যবহার করে দেখেছি। এরপরে আমরা পজেশন অর্থে বা রিলেশনশিপ অর্থে অথবা হোয়াট ক্যান আই সে অসুস্থতা বা ইলনেস অর্থে আমরা হ্যাভ শব্দ ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে যেটা হয় আমরা হ্যাভ গট এবং হ্যাভ দুটোই ব্যবহার করতে পারি। হ্যাভ গট এবং হ্যাভ কী কী অর্থে? নাম্বার 1 রিলেশনশিপ, নাম্বার 2 পজেশন, তার মানে তুমি কোনো কিছুর মালিক বা কেউ কোনো কিছুর মালিক সেই অর্থে, নাম্বার 3 ইলনেস। যেমন আমরা অনেক সময় বলি আমার জ্বর হয়েছে, দেন ইউ ক্যান সে আই হ্যাভ আ ফিভার। মাথা ব্যথা হয়েছে, আই হ্যাভ আ হেডেক, রাইট? আমার দাঁত ব্যথা হয়েছে, দেন ইউ ক্যান সে আই হ্যাভ টুথএক। সো হ্যাভ শব্দ আমরা ইলনেস অর্থে ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে যেটা হয় এটার স্ট্রাকচারটা দেখতে অনেকটা এরকম, সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ অ্যান্ড দেন নাউন। আর এখানে যেটা হবে সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ, এরপরে গট অ্যান্ড দেন নাউন। তাহলে আমরা যদি বলি লাইক আই হ্যাভ আ পেন, এখানে সে আমার একটা কলম আছে, ভেরি সিম্পল, আই হ্যাভ আ পেন। একই কথা আমরা এভাবে বলতে পারি চাইলে, I have got a pen, I have got a pen, আমার একটা কলম আছে। Look at that, সাবজেক্টের পরে have has, তারপরে got, এরপরে নাউন আমরা ব্যবহার করেছি। এখন কোয়েশ্চেন হচ্ছে এই যে হ্যাভ এবং হ্যাভ গট দুটো থাকলো, আমরা দুটো কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করব? এটা সাজেস্টেড যে আমরা হ্যাভ শব্দটাকে ব্যবহার করব লেখার জন্য, হ্যাভ গট শব্দটা ব্যবহার করব কথা বলার জন্য। দ্যাট মিনস আমি যখন ইংরেজিতে কথা বলবো দেন আই শুড ইউজ হ্যাভ গট উইদাউট হ্যাভ, আমরা মানে আই মিন হ্যাভ বাদ দিয়ে বাই অ্যাভয়েডিং হ্যাভ। সো শুধু হ্যাভ আমরা ব্যবহার করতে পারি ফর রাইটিং, ক্লিয়ার? সো দিস ইজ কাইন্ড অফ ভেরি মাচ ফর্মাল and this is like semi-formal, so you can use for speaking and you can use have for writing. I have a pen, I have a pencil, I have a shirt, I have books, and ওই একই অর্থে আমরা বলতে পারি I have got a pen, I have got a computer, I have got a pencil, I have got a shirt, I have got many things. You can say that. So have অথবা have got. So that's how you can learn words with different uses. সো তুমি যখন ইংরেজি শিখবে সাথে সাথে শেখার চেষ্টা করবে ওই শব্দগুলোর ব্যবহার, যে শব্দগুলো তুমি শুধু অর্থ আগে জানতে। সো এখন থেকে শব্দের অর্থ না শিখে বরং প্রত্যেকটা শব্দকে আর কোন কোন শব্দের সাথে ব্যবহার করে নতুন নতুন অর্থে এটাকে ব্যবহার করা যায় সেটা শেখাটা প্রয়োজন, সো দ্যাট ইউ ক্যান গেট কারেজ, কনফিডেন্স for using it naturally in your real life. So thank you very much for watching this video, and if you want to know more about the uses of the word, then please do subscribe our channel for getting new and updated videos for learning vocabulary and developing the sense of vocabulary. I hope it will really help you for the development of your English. Goodbye.